ক্লাস 10 জেনারেল সায়েন্স এক্সামে প্রতি বছর একটি বা দুটি করে ডায়াগ্রাম অর্থাৎ চিত্র আসে। সো আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম অর্থাৎ চিত্র দেখিয়ে দেব, যে চিত্রগুলো 2021 বর্ষের মেট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তার আগে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে, কারণ আমি এই চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে হলো অধ্যায় নাম্বার 6 জীবন প্রক্রিয়া। সো জীবন প্রক্রিয়া চ্যাপ্টার থেকে যে চিত্রগুলো ইম্পর্টেন্ট সেই চিত্রগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 106-এ একটি চিত্র দেওয়া আছে, দ্যাট ইজ চিত্র নাম্বার 6.10 মানুষের হৃৎপিণ্ডের অন্তঃস্থ গঠন। এই নামগুলো সহ তোমরা চিত্রটি প্র্যাকটিস করবে, এই চিত্রটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো পেজ নাম্বার 110। সো পেজ নাম্বার 110-এ নিচের দিকে একটি চিত্র দেওয়া আছে, দ্যাট ইজ চিত্র নাম্বার 6.13। সো 6.13 চিত্রে দেওয়া আছে মানুষের রেচনতন্ত্র। সো এই চিত্রটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এই নামগুলো তোমরা মনে রাখবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 7 নিয়ন্ত্রণ ও সমন্বয়। সো এই চ্যাপ্টারে আরেকটি ইম্পর্টেন্ট চিত্র দেওয়া আছে, চিত্রটি পেজ নাম্বার 115-এ দেওয়া আছে। সো চিত্রটির নাম হলো নিউরন বা স্নায়ুকোষের চিত্র। সো এই চিত্রটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এই চিত্রটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো পেজ নাম্বার 118। সো পেজ নাম্বার 118-এ আরেকটি চিত্র দেওয়া আছে, দ্যাট ইজ চিত্র 7.3 মানুষের মস্তিষ্ক। সো এই চিত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এই চিত্রটি কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো অধ্যায় নাম্বার 8 জীবের প্রজনন কিভাবে হয়। সো এই চ্যাপ্টারেও ইম্পর্টেন্ট চিত্র দেওয়া আছে। সো প্রথমে হলো পেজ নাম্বার 131। সো এই পেজ নাম্বার একটি চিত্র দেওয়া আছে, দ্যাট ইজ চিত্র নাম্বার 8.4 হাইডার মুকুলোদ্গম। সো এই চিত্রটি তোমরা প্র্যাকটিস করবে এবং এই চিত্রটি কিন্তু প্রিভিয়াস ইয়ার এক্সামে একবার এসেছিল। তারপর হলো পেজ নাম্বার 134। সো 134 পেজ নাম্বারে একটি চিত্র দেওয়া আছে, দ্যাট ইজ চিত্র নাম্বার 8.7 ফুলের লম্বচ্ছেদ। সো এই ফুলের চিত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং এই চিত্রটি কিন্তু HSLC এক্সামে অনেকবার এসেছে। সো নেক্সট হলো পেজ নাম্বার 135। সো 135 পেজ নাম্বার আরেকটি ইম্পর্টেন্ট চিত্র দেওয়া আছে, দ্যাট ইজ চিত্র নাম্বার 8.8 গর্ভমুণ্ডে পরাগের অঙ্কুরণ। এই চিত্রটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই চিত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সো নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 10 আলোক প্রতিফলন এবং প্রতিসরণ। সো এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে চিত্র আসে। সো পেজ নাম্বার 173 একটি চিত্র দেওয়া আছে, যেটি চিত্র নাম্বার 10.10 আয়তকার কাচখণ্ডে আলোকের প্রতিসরণ। সো এই চিত্রটি তোমাদেরকে দেখতে হবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 11 মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব। সো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে একটি চিত্র দেখতে হবে এবং এই চিত্রটি পেজ নাম্বার 190-তে আছে। সো চিত্রটি হলো হাইপারমেট্রোপিয়ার প্রতিকার। সো এই চিত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং এই চিত্রগুলো কিন্তু HSLC এক্সামে এসেছিল। সো নেক্সট হলো পেজ নাম্বার 192। সো পেজ নাম্বার 192-এ আরেকটি চিত্র দেওয়া আছে, যেটি চিত্র নাম্বার 11.4 ত্রিকোণাকার প্রিজমের আলোকের প্রতিসরণ। সো এই চিত্রটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো পেজ নাম্বার 193। সো এই পেজ নাম্বার আরেকটি ইম্পর্টেন্ট চিত্র দেওয়া আছে, যেটি চিত্র নাম্বার 11.5 প্রিজম দ্বারা আলোকের বিচ্ছুরণ। এই চিত্রটি তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট হলো চিত্র নাম্বার 11.6 সাত রঙের আলোকের পুনর্মিলন। এই চিত্রটিও ইম্পর্টেন্ট আছে এবং এই চিত্রটি HSLC এক্সামে এসেছিল। সো নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 12 বিদ্যুৎ বিজ্ঞান। সো এই চ্যাপ্টার থেকে তোমরা এই চিত্রটি প্র্যাকটিস করবে এবং এই চিত্রটির পেজ নাম্বার হলো 204। সো এই চিত্রটির নাম হলো ওহমের সূত্র অধ্যয়নের জন্য বিদ্যুৎ বর্তনী। সো এই চিত্রটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 13 বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব। সো এই চ্যাপ্টারে যেগুলো চিত্র ইম্পর্টেন্ট সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো পেজ নাম্বার 228-এ দেখবে একটি চিত্র দেওয়া আছে, যেটি চিত্র নাম্বার 13.8 বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলিতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের ক্ষেত্ররেখাসমূহ। সো এই চিত্রটি তোমাদের এক্সামে এসেছিল। সো এই চিত্রটি তোমরা প্র্যাকটিস করবে। সো নেক্সট হলো পেজ নাম্বার 229। সো এই পেজ নাম্বার আরেকটি চিত্র দেওয়া আছে, যেটি চিত্র নাম্বার 13.10 বিদ্যুৎবাহী সিলিন্ডারের অভ্যন্তরে এবং বাহিরে চতুর্দিকে চুম্বক ক্ষেত্রের ক্ষেত্ররেখাসমূহ। সো এই চিত্রটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটি কথা বলে দিই, আমি এই চ্যানেলে ক্লাস 10 সায়েন্সের অল চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্সের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, বা তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারো। যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো ভালো করে দেখে নাও
তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক এক্সামে তোমরা সায়েন্স সাবজেক্টে ভালো স্কোর করতে পারবে। সো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। নেক্সট হলো পেজ নাম্বার 232। সো এই পেজ নাম্বার আরেকটি ইম্পর্টেন্ট চিত্র দেওয়া আছে এবং চিত্রটি হলো বৈদ্যুতিক মোটর। সো এই চিত্রটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট 2021 সালের ম্যাট্রিক পরীক্ষার জন্য। সো এই চিত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 14, শক্তির উৎসসমূহ। সো এই চ্যাপ্টার থেকে একটি চিত্র তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো চিত্রটি হলো জৈব গ্যাস উৎপাদনের প্রায়োগিক প্রকল্প বা গোবর গ্যাস উৎপাদনের প্রায়োগিক প্রকল্প। এই চিত্রটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই চিত্রটি তোমাদেরকে দেখতে হবে। নেক্সট হলো চ্যাপ্টার নাম্বার 15, আমাদের পরিবেশ। সো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আরেকটি চিত্র দেখতে হবে, দ্যাট ইজ পেজ নাম্বার 260-তে দেওয়া আছে। চিত্র নাম্বার 15.4, কোনো একটি পরিস্থিতিতন্ত্রে শক্তির পরিবহনের চিত্র। এই চিত্রটি তোমরা প্র্যাকটিস করবে এবং এই চিত্রটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। সো এই হলো সায়েন্স বইয়ের ইম্পর্টেন্ট চিত্র। তারপর তোমাদের এক্সামে চ্যাপ্টার নাম্বার 4 থেকে ইথেনের গঠন, ইথিনের গঠন, আর কতগুলো চিত্র আছে। এই চিত্রগুলো তোমাদের এক্সামে আসে। সো এই চিত্রগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবং আমি এই চ্যানেলে ক্লাস 10-এর ইংলিশ, ক্লাস 10-এর জেনারেল সায়েন্স, ক্লাস 10-এর সোশ্যাল সায়েন্স এবং ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশনসের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। যদি তোমরা এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। সো যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিও দেখা হবে। আজকের মতো বাই।